আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে, যারা বাচ্চা আমরা লালন পালন করি, তাদের অনেক রকমের জিন জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে, বদ নজরের সমস্যা থাকে এবং বাচ্চা প্রচণ্ড দুষ্টামি করে এবং ফাইজলামি করে, অনেক সময় বিভিন্ন আচরণ করে যেটা আমরা ধরতে পারি না। এই জাতীয় সমস্যা আমাদের ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষভাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমাদের যাদের ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা যদি প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে, প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করে, তাহলে ওই বাচ্চাকে আপনি পবিত্র কোরআনের প্রথম সূরা, যেই সূরাটার নাম সূরাতুশ শিফা বলা হয়, যেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা বলা হয়। ফাতিহা শব্দের অর্থ হলো ওপেন করা, খোলা। কোরআন শরীফটা খুললেই যে সূরাটা আমরা দেখি, এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা বা সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা আপনি 7 বার পড়বেন। বাচ্চা যেই রকমের দুষ্টামি করুক, কান্না করুক, অস্বাভাবিক আচরণ করুক না কেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন। 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করবেন। পানিতে দম করার পরে আপনি সূরা ফালাক 3 বার, নাস 3 বার, পারলে সূরা ইখলাস 3 বার পরে পানিতে দম করবেন। পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াত আছে, যারা আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, ওই আয়াতখানা আপনারা পড়বেন। ওই আয়াতখানা হচ্ছে, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াতখানা পড়ে পানিতে দম করবেন। দম করে যে কোনো বাচ্চাকে আপনি খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার বাচ্চা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, যে ধরনের সমস্যা হোক না কেন। যারা আপনারা কোরআনী চিকিৎসাকে অবহেলা করেন, কোরআনী চিকিৎসাকে বিশ্বাস করেন না, আপনারা কোরআনের যারা বার্তাবাহক বা কোরআন যারা নিয়ে গবেষণা করে তাদেরকে অপমান করেন, মনে রাখবেন এদেরকে অপমান করা না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এরা হচ্ছে নবীদের ওয়ারিস। এরা ভুল করলে দেশে আইন আছে, বিচার আছে, এর মাধ্যমে সমাধান হবে। কিন্তু আপনি এদেরকে অপমাননা করতে পারেন না এবং এদের বিরুদ্ধে কোনো কথা আপনি বলতে পারেন না। আপনি কোরআনী চিকিৎসা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা, কোরআন হচ্ছে শেফা। এজন্য আপনারা যারা কোরআনী চিকিৎসা করান বা করাবেন, এটা করাইতে পারেন, যে কোনো জায়গায় করাতে পারেন। তবে সাবধান, জাদু টুনা, জিন ভূত যে সমস্যাগুলো আছে, এগুলা অনেক সময় কুফরি দ্বারা কাজ করা হয়। এগুলা থেকে আপনারা দূরে থাকবেন এবং সৎ, ভালো এবং বিজ্ঞ লোকের দ্বারা আপনারা কোরআনী চিকিৎসা করাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।